আপনার হাত থেকে যদি বারবার ফোন পড়ে ভেঙে যায় তাহলে বাজেটে ভালো একটা সলিউশন আছে আজকের ভিডিওতে। এই ফোনটি ওয়ালটন থেকে সদ্য রিলিজ করা হয়েছে, যেটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। ওয়ালটন জেনএক্স 2 11,000 প্রাইস পয়েন্টে, যেটাকে বলা হচ্ছে ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন। ফোনটির হাইলাইটেড ফিচারের মধ্যে রয়েছে এটা টাফ বিল্ড, নানাভাবে পরীক্ষিত হয়েছে, এটা সহজে ভাঙে না। সাথে অল্প বাজেটে এই ফোনে আছে 120 হার্টজ ডিসপ্লে, 52 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং 8 জিবি র্যাপিড মেমোরি। চলুন বিস্তারিত জানবো এই দামে কি থাকছে ফোনটিতে, ফোনটি আপনার জন্য কতটা উপযুক্ত হবে এবং যাবতীয় ভালো মন্দ। ওয়ালটন জেনএক্স 2 ফোনটি পাওয়া যাচ্ছে দুইটি কালার ভেরিয়েন্টে, যথাক্রমে পার্ল ব্ল্যাক এবং পার্ল ব্লু। এর মধ্যে পার্ল ব্লু কালারটি রয়েছে আমার কাছে। ফোনটি হাতে নিলে প্রথমে যেটা চোখে পড়ে তা হলো অল্প বাজেটে এটার বেশ প্রিমিয়াম ডিজাইন। জেনএক্স 2 ফোনটি এসেছে বিশাল বড় একটি ডিসপ্লে নিয়ে, চারপাশে 2.5D কার্ভ গ্লাস ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ইউজ এক্সপিরিয়েন্সও বেশ ভালো পাওয়া যায়। ফোনটি হাতে পেয়েছিলাম এই বক্সের ডিজাইনটি বেশ সুন্দর করা হয়েছে। চলুন দেখে নিই বক্স কন্টেন্ট কি পেয়েছিলাম। খুলেই পেয়েছি একটা অ্যাক্সেসরিজ প্যাকেজ, একটি ট্রান্সপারেন্ট সিলিকন কেস যেটা ব্ল্যাক শেডের, একটি ডিসপ্লে প্রোটেকশন গ্লাস সাথে দেওয়া হয়, গ্লাস ইনস্টল করার জন্য ওয়াইপস, একটি সিম ইজেক্টর পিন, একটি চার্জিং অ্যাডাপ্টার এবং একটি টাইপ A to C চার্জিং প্লাস ডেটা কেবল। ওয়ালটন জেনএক্স 2 অল্প দামে সুন্দর একটি ফোন, মাত্র 11,000 বাজেটের ফোন হিসেবে যথেষ্টই প্রিমিয়াম দেখতে। ফোনটির থিকনেস 8.6 মিলিমিটার, মেপে ভর পেয়েছে 203 গ্রাম। পুরো ডিভাইসটির ওয়েট ব্যালেন্স সেন্টার্ড, সুতরাং অতটা ভারী ফিল হয় না। তবে যেহেতু এটা অনেক বড় ডিসপ্লে সমৃদ্ধ ফোন, সুতরাং এক হাতে ব্যবহারে অনেকের জন্য হয়তো কমফোর্টেবল নাও হতে পারে। ফোনটির ফ্রেম, ব্যাক প্যানেল এসব প্লাস্টিকে তৈরি, প্রিমিয়াম প্লাস্টিক সাথে পার্ল ব্লু কালারে দেখতে এটা বেশ সুন্দর। ব্যাক প্যানেল পুরোটা প্লেন নয়, অনেকটা গাছের পাতার মতো টেক্সচার রয়েছে, হাতে টাচ করলে ফিল পাওয়া যায়। ফোনটির ডিজাইন আরও অ্যাট্রাকটিভ করেছে এটার ক্যামেরা মডিউল, হালকা ব্লুর সাথে কালো ক্যামেরা বাম্পে চমৎকার একটি কন্ট্রাস্ট তৈরি হয়েছে, স্বল্প বাজারে যেটা প্রিমিয়াম একটি লুক তৈরি করেছে। ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচে যথাক্রমে হেডফোন জ্যাক, মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং একটি বটম ফায়ারিং স্পিকার। এর মধ্যে বাদ পড়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল মাইক, এতে দেয়া হয়নি স্টেরিও স্পিকার, তবে সিঙ্গেল স্পিকারও সাউন্ড বেশ ভালো ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভালোই অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করেছে, প্রতিবার এভাবেই আনলক হয়েছে, তেমন ডিলেই দেখতে পাইনি এবং খুব একটা মিস করতেও দেখিনি। আগেই বলছিলাম বেশ বড় ডিসপ্লের ফোন ওয়ালটন জেনএক্স 2, ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চি, 720x16 পিক্সেলের এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার মধ্যে রয়েছে ইনসেল টেকনোলজি। ইনসেল মানে হলো টাচ সেন্সর ডিসপ্লের মধ্যে ইন্টিগ্রেট করা, যার কারণে ডিসপ্লেটি হাই টাচ রেসপন্সিভ। এই টাইপের ডিসপ্লেগুলো ব্যাটারি সেভ করে এবং বেটার কালার প্রডিউস করতে পারে। কিন্তু এই 2025 সালের নচ ডিসপ্লে অনেকটাই বেমানান। এখানে 5 হোল টাইপ ডিসপ্লে হলে ফোনটি দেখতে আরও অনেক প্রিমিয়াম হতে পারত। তবে বড়সড় ডিসপ্লের কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা যে কোনো মিডিয়া কনজিউমে ডিসপ্লেটি বেশ কার্যকর মনে হয়েছে। কালার প্রোডাকশনে এই বাজেটে ভালো ছিল, এত বড় ডিসপ্লে হিসেবে শার্পনেস ভালোই, তবে খুব কাছ থেকে দেখলে পিক্সেল আরেট মনে হয়, যদিও এতটা কাছ থেকে দেখার প্রয়োজন হয় না। ইনডোরে ব্রাইটনেসে কোনো ইস্যু নেই, আউটডোরেও ভিজিবিলিটি ভালো ছিল, তবে ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হয়েছে। তবে সারপ্রাইজিংলি এই বাজেটেই আছে 120 হার্টজ রিফ্রেশ রেট, সাথে আবার 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। চমৎকার স্মুথ টাচ এক্সপিরিয়েন্স পাওয়া যায় ফোনটি থেকে, ব্যবহার করলে বোঝা যায় না এত অল্প দামের ফোন এটা। হাই রিফ্রেশ টেস্টেও সঠিক রেজাল্ট পেয়েছি। যে কোনো স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা টুকটাক গেমিংয়ে খুবই স্মুথ টাচ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। স্বল্প বাজেটের ডিসপ্লেতে এগুলো স্পেশাল কিছু ফিচার। ফোনটির মেমোরি সিস্টেমকে বলা হচ্ছে র্যাপিড মেমোরি। এটা ফিজিক্যালি আছে 4GB LPDDR4 র্যাম এবং বাকি 4GB মূলত ভার্চুয়াল র্যাম। টোটাল মেমোরি দেখায় 8GB, যেটা বিভিন্ন টাস্ক মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারে। সীমিত পরিসরে মাল্টিটাস্ক, মাল্টিপল অ্যাপ চালু রাখা যায়। সাধারণ অ্যাপগুলো স্মুথলি নেভিগেট করতে পারছিলাম। ব্যাকগ্রাউন্ডে 5-6টি অ্যাপ একসাথে রানিং রাখা যায়, তবে ভারী কিছু অ্যাপ কিংবা গেমের ক্ষেত্রে কিছুটা ল্যাগ দেখা গেছে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ 64GB, মেমোরি টাইপ UFS 2.2, যেটা বেশ ফাস্ট, তবে 2025 সালের ফোন হিসেবে এটার স্টোরেজ খুবই কম। অন্তত 128GB হলে ঠিক ছিল, যেটা কভার করতে হবে এক্সটার্নাল মেমোরি কার্ড দিয়ে। মেমোরি এক্সপানশনের জন্য আছে ডেডিকেটেড SD কার্ড স্লট, সর্বোচ্চ 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। একই ট্রেতে রয়েছে ডুয়াল সিম কার্ড স্লট, দুটোতেই 4G সিম সাপোর্ট রয়েছে। সিপিইউ হিসেবে ফোনটিতে আছে UniSoc T7250 অক্টাকোর প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের, রয়েছে ফিনফেট টেকনোলজি, যার কারণে এটা তুলনামূলক পাওয়ার এফিসিয়েন্ট এবং কম হিট প্রডিউস করে। প্রসেসরটিতে দুইটি কর্টেক্স A75 পারফরম্যান্স কোর রয়েছে, যেটা 1.8 GHz পর্যন্ত স্পিডে কাজ করে। গ্রাফিক্সের জন্য আছে Mali G57 MP1 GPU, যার মাধ্যমে হালকা থেকে মাঝারি গেমিং, HD কন্টেন্ট ওয়াচিং এবং টুকটাক ভিডিও এডিটিংয়ে মোটামুটি কার্যকর। কিছু গেমিং টেস্ট করেছি, যার মধ্যে ছিল ফ্রি ফায়ার। গেমটি মোটামুটি ভালোই প্লে করতে পেরেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গেম প্লে কেমন ছিল। পাবজি মোবাইল মোটামুটি প্লেয়েবল ছিল, তবে আপনি যদি একটু হেভি টাইপের গেমার হন তাহলে এই ফোনটি আপনার জন্য নয়। আরও ট্রাই করেছি অ্যাসফল্ট 9,
এটাও মোটামুটি প্লেয়েবল মনে হয়েছে, আর গেমিংয়ে তেমন হিটিং ইস্যু পাইনি, বড় স্ক্রিনে খেলতে ভালোই লাগছিল। ফোনটির বেজ ওএস অ্যান্ড্রয়েড 14, সাথে DDoS 15 রয়েছে ইউজার ইন্টারফেস হিসেবে। আমাদের টেস্টে বেশ ভালোই স্মুথ ছিল এটার ইউআই, বিশেষ করে 120 হার্টজ ডিসপ্লের সাথে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেটের কারণে খুবই স্মুথ ফিল পাওয়া যায়। অ্যান্ড্রয়েড আপডেটের কোনো তথ্য পাইনি, এজন্য ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 থাকলে খুবই ভালো হতো। ব্লোটওয়্যার সংখ্যা খুবই কম, এখানে বিরক্তির তেমন কারণ দেখিনি। যথারীতি রয়েছে নিউজ ফিড, ডেইলি অ্যাপ্লিকেশনগুলো প্রি ইনস্টল করাই ছিল। ফোনটিতে আছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, OTG ওয়্যারলেস ডিসপ্লে, ওয়াইফাই হটস্পট, জিপিএস ইত্যাদি সুবিধা, যেগুলো সব ফোনেই কমন ফিচার। ক্যামেরা সেকশনে পেছনে আছে 52 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। ক্যামেরা ফিচারে আছে কুইক অটোফোকাস, এআই সিন রিকগনিশন, আরও রয়েছে HDR মোড। মেইন সেন্সরটি 1.3 ইঞ্চি সাইজের, একটি বাজেট ফোন হলেও বেশ শার্প ইমেজ পেয়েছি। ক্যামেরা অ্যাপে আছে প্রয়োজনীয় অনেক মোড, যেমন 52 MP হাই রেজলিউশন মোড, পোর্ট্রেট, নাইট মোড, টাইম ল্যাপস, প্যানোরামা। প্রো মোডের সাথে রয়েছে স্পেশাল ডুয়াল ভিউ মোড। ডুয়াল ভিউ মোডে সামনের এবং পেছনের ক্যামেরা একসাথে ভিডিও রেকর্ড করা যায়। সহজ ভিডিও কন্টেন্ট কিংবা ভিডিও কনফারেন্সিংয়ে এটা খুবই চমৎকার একটি ফিচার। প্রপার লাইটে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, অতিরিক্ত লাইটে কিছুটা ওভার এক্সপোজড দেখতে পেলাম। বিকেল বেলার সফট লাইটে যেটা বেস্ট পারফর্ম করে। কিছু স্যাম্পল ইমেজ দেখুন। নাইট মোডেও মোটামুটি ভালোই ক্যাপচার করতে পারছিলাম। স্বল্প দামের এই ফোনটিতে নাইট মোডে এমন পিকচার ছিল, লো লাইটে ইমেজ কিছুটা সফট হয়ে যায়, জুম করলে নয়েজের অস্তিত্ব পাওয়া যায়, অতিরিক্ত জুম করলে শার্পনেসের ঘাটতি চোখে পড়ে। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের, যেখানে ইমেজগুলো ছিল এরকম, এখানে অন্তত 8 থেকে 12 মেগাপিক্সেল হওয়া উচিত ছিল, এতে আরও বেটার কোয়ালিটি সেলফি তোলা সম্ভব হতো। ভিডিও রেকর্ডিং করা যায় দুই ক্যামেরাতেই ফুল HD 1080p রেজলিউশনে। ভিডিওতে থাকছে না কোনো স্টেবিলাইজেশন অপশন, র ভিডিও এমনই ছিল। ওয়ালটন জেনেক্স 2 ফোনটিতে আছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। আমাদের ব্যবহারে প্রায় 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। রেগুলার টাস্কে এটা 1 দিন প্লাস ব্যাকআপ দিতে পারে। নর্মাল ইউজ যেমন ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিংবা কলের জন্য যেটা যথেষ্টই ভালো ব্যাকআপ মনে হয়েছে। তবে চার্জিং স্পিড ফোনটির একটি বড় ব্যাকড্র, কারণ সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের চার্জার এবং ফোনটি মূলত 10 ওয়াটেই চার্জ হয়। ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টা লেগে যায়। এখানে অন্তত 18 ওয়াট চার্জিং সুবিধা থাকলে মোটামুটি ভালো একটি ব্যালেন্স হয়ে যেত। সেফটির মধ্যে ফোনটিতে আছে IP52 রেটিং। অল্প স্বল্প ওয়াটার স্প্ল্যাশ কিংবা ডাস্টে তেমন সমস্যা নেই, তবে পানিতে ফেলা যাবে না কিংবা সাথে নিয়ে সাঁতার কাটা যাবে না। প্রয়োজনীয় সেন্সর যেমন প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর কিংবা অ্যাক্সেলারোমিটার ইত্যাদি আছে। সেন্সরের মধ্যে মিসিং পেয়েছি জাইরোস্কোপ সেন্সর। স্মার্ট ফিচারের মধ্যে এটা আছে ডাইনামিক ক্যাপসুল। ডিসপ্লের উপরে ডাইনামিক নোটিফিকেশন দেখায়, অনেকটা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো। স্মার্ট মোশন, জেস্টার নেভিগেশন, 3 ফিঙ্গার স্ক্রিনশট ইত্যাদি আছে। অ্যাপলক সহ আছে ডাবল ট্যাপ টু ওয়েক ফিচার। এই ফিচারগুলো সব রকম বাজেট ফোনে থাকে না, যা জেনেক্স 2 ফোনটিকে এক ধাপ এগিয়ে রেখেছে। 11,000 বাজেটে ওয়ালটন জেনেক্স 2 ফোনটি বেশ ভালো একটি প্যাকেজ মনে হয়েছে। সাথে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। বাজেট ফোন তাই কিছু বিষয়ে কমতি আমরা দেখতে পেলাম, তবে ফোনটি যে দামে এসেছে তাতে অনেকগুলো ভালো ফিচার আমরা দেখতে পেলাম। আপনার বাজেট যদি হয় টাইট কিন্তু আপনি একটি স্মার্ট, স্মুথ এবং স্টাইলিশ ফোন চান, তাহলে ওয়ালটন জেনেক্স 2 আপনার জন্য হতে পারে ভালো একটি চয়েস। ওয়ালটন জেনেক্স 2 স্মার্টফোন নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন গ্যাজেটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।